যারা খেলা বোঝে মানে আপনার স্পেনের খেলা পছন্দ করতে হবে। সাপোর্ট করি ভাই, চুপচাপই কামব্যাকে যে মাঠে এরকমই দেখ সবসময় এটাই চাওয়া আর কি। প্রিপারেশন নিয়ে আসা যে হ্যাঁ আমরা জিতবো ইনশাল্লাহ, এই হচ্ছে বিষয়। কটা গোল চান ম্যাচে? গোল ভাই আসলে পেইড করা আসলে এখন এই ওয়ার্ল্ড কাপে তো আসলে পেইড করে বোঝায় না, তাও চিন্তা করে আরও 3-4টা হবে গোল। আপনারা ওই দিন দেখছিলাম বেশ কয়েকজন মানুষ ট্রোল করতেছে বা কিছু। আজকে আসলে স্পেন সাপোর্টার আর কি, এই জন্য যারা জানে আমার ফ্রেন্ড সার্কেল তারা আর কি ট্রল করে। তো এখন যে কামব্যাক দিয়ে দিল, এখন আজকে কামব্যাক দিব জেনে অবশ্য কেউ আসে নাই, দেখতেছেন না দর্শক কম। আচ্ছা, এই যে দেশের 90% মানুষ হয় ব্রাজিল নয়তো আর্জেন্টিনা সাপোর্ট করে, টক্সিসিটি দেখা যায়, রাইভেলরি দেখা যায়, খুবই স্বাভাবিক। সেখানে স্পেনের ফ্যানদের বলা হয় তারা চুপচাপ থাকে, তারা লাভ হয় না, তারা জাস্ট ম্যাচ জিতে তারপর কথা বলে। আসলে ম্যাচটা আমরা এনজয় করি। হ্যাঁ, স্পেনের খেলা আসলে একটা আর্ট, শুধু যে জিতার জন্য খেলি বা জিতার জন্য আমরা সাপোর্ট করি সেটা বিষয় না, আমরা খেলাটা এনজয় করি। Cool body spray, long lasting fragrance. থ্যাংক ইউ সো মাচ। আপনি স্পেনের ফ্যান, বাট আর্জেন্টিনার জার্সি পরে স্পেনে খেলা দেখতে গেলেন না, মেইনলি বিষয় হচ্ছে যে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কিন্তু ওদিকে বার্সার সাপোর্ট করি, কিন্তু আমার খেলা দেখা হচ্ছে 2009 সাল থেকে। তখনই মনে করেন জাভি ইনিয়েস্তার খেলা, ইকার ক্যাসিয়াসের খেলা, সেটা দেখে আসলে সবচেয়ে মানে ফুটবলের যে সুন্দর যে খেলার আমার খুবই ভালো লাগে তখন থেকে। মানে বিষয়টা কি এরকম যে আর্জেন্টিনার সাপোর্টার মানেই কোনো না কোনোভাবে স্পেনের সাপোর্টার? না, এটা আসলে আমার মনে হয় ঠিক না, যেহেতু মোটামুটি এটা আপনি বলতে পারেন যে কারণ মেসি বার্সায় খেলেছে দেখে ওখানে অনেক, আবার বার্সার অনেক প্লেয়ার স্পেনে খেলে দেখে অনেকেই হয়তো করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওদের যে স্বকীয়তা, ওদের যে খেলার ধরন, যারা খেলা বোঝে মানে আপনার স্পেনের খেলা পছন্দ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। মানে আমার কাছে এটা মনে হয়, যদিও আমি আবার ওই কী বলে ওই স্টেরিওটাইপ আমি ওরকম হতে পারতেছি না যে আর্জেন্টিনা ফ্যান বলতে আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে, আমি ওরকম না। আমি ওই এই হচ্ছে বিষয়। আর কি স্পেন বিশ্বকাপ জিতবে? আমি কোয়াইট শিওর যে শিওর বলা যাচ্ছে না, মানে আমি আশা করছি যে স্পেন অথবা ফ্রান্স জিতবে। আচ্ছা, আমি আর একটু ওই ব্যাপারটা ভেঙে বলি যে আর্জেন্টিনা সাপোর্টার মানেই স্পেন সাপোর্টার কেন? কারণ আর্জেন্টিনা সাপোর্টার মানেই বার্সেলোনা করে, আর বার্সেলোনা করলে তো 7-8টা প্লেয়ার বার্সেলোনার এবার স্পেনের স্কোয়াড। না, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি আসলে এটাও আপনার বুঝতে হবে যে মেসি কোয়ার্ডে দেখি, মেসি ওখানে যেহেতু বার্সায় খেলে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে দলের মেইন প্লেয়ার আপনার এক দলে খেলছে, বার্সায় তার লাইফ লং একটা জার্নি আছে, সেখান থেকে এটা স্বাভাবিকভাবে এটা হবে, কিন্তু তার মানে এই না যে ওই দলই করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনার মানে সবাই যেমন আমি আপনার কী বলবো, আমার ওরকম কড়াভাবে আর্জেন্টিনাই করতে হবে আমি ওরকম না। আমি যেহেতু ফুটবল ফ্যান, সিরিয়াসলি আমি ফুটবল ফ্যান, আমি সব দলের খেলা দেখি এবং সব দল আমার ভালো লাগে, সব দলে। আমি এখন পোল্যান্ডের খেলা দেখি, কথা বলছেন, কিন্তু এখন তো সে লেভানডস্কির জন্য দেখি, কিন্তু সে নাই, এর মানে আমি ওরকম আপনি মূলত বার্সেলোনা বেসড? না, আমি বার্সেলোনা বেস সাপোর্টার না, আমি প্লেয়ার বেস সাপোর্টার, মানে আমি যে দলে ভালো লাগে আমি কোনো, কিন্তু আর্জেন্টিনা যেহেতু ছোটোবেলা থেকে। আচ্ছা, এই ভাইয়ের সাথে কথা বলছিলাম একটু আগে, ওকে বললো যে অ্যাকচুয়ালি তারা এই যে পাল্টি ট্রোল হয় খুবই স্বাভাবিক ব্রাজিল আর্জেন্টিনার। ওকে, উনি বললো যে স্পেনের ফ্যানরা অ্যাকচুয়ালি অত লাফালাফি করে, আমরা জবাব দিব, আমরা মূল জবাবটা চ্যাম্পিয়ন হয়ে দিব। আপনি কতটা অ্যাগ্রি করেন? আমি টোটালি অ্যাগ্রি করি, এবং আমি মনে করি না খেলার মজার কারণে অনেকেই তর্কাতর্কি হবে, এটা কিন্তু খেলার একটা মজা, ঠিক আছে, কিন্তু আর তবে আমি আবার এটাও মনে করি যে কাউকে ছোট করা যাবে না। যেমন এই মুহূর্তে আমি দেখছি যে আর্জেন্টিনার ভক্তরা বা মেসি ভক্তরা খুব বেশি রোনালদোকে একটু নিচু করে দেখার চেষ্টা করছে, আমি এটা টোটালি ডিসএগ্রি করি। এটা ভীষণই মানে তাদের যে গ্রেটনেস, এটা আমরা ছোট করে দেখতে পারি না, বা নেইমারকে আমরা ছোট করে দেখতে পারি না। আমরা আপনাকে বলতেছি আমি টিপিক্যাল আর্জেন্টিনা ফ্যান না, যদি আপনি চান টিপিক্যাল কড়া উত্তর, আমি আসলে ওই ভাঙচুর উত্তর। ওকে, সো আমার কাছে মনে হয় যে এত বেশি হিংসা না করে যে খেলার জায়গায় খেলা দেখি, এবং মানে স্পেন ভক্তরা ফুটবল পছন্দ করে এবং তারা ফুটবল দিয়েই এর উত্তরটা মাঠের জবাবটা দিবে। প্রথম ম্যাচে কেপ ভার্দের মতো দলের সাথে একটা ধাক্কা খাওয়ার পর আজকে ফার্স্ট ম্যাচে একবারে 3 গোল। জি, ওই দিন আসলে আমরা ওদেরকে বেশ হালকাভাবে নিয়েছিলাম, এই জন্য আসলে আমরা একটা ধরা খেলাম আর কি, বিশাল বড়। এখন ধরা খাওয়ার পর কামব্যাকটা কেমন লাগছে? কামব্যাক বলতে আমরা আরও অ্যাগ্রেসিভ ফুটবল আশা করতেছি স্পেন থেকে, আরও এটাকে যাবে, বারবার এটাকে যাবে, সৌদির মধ্যে মানে এটাকে যাচ্ছে বলতে আপনার গোলটা মানে ক্রিয়েট করতে পারতেছে না, মানে অ্যাটেম্প টু গোল যেতে পারতেছে না আর কি স্পেন, বাইরে বারবার টিকিটাকা পাস খেলতেছে। এই যে বাট স্পেনের খেলার ধরনই তো এটা ঠিক আছে, কিন্তু আমরা তো বর্তমানে আরও মানে ফ্রান্সের থেকে অ্যাগ্রেসিভ ফুটবল যেটা, এটা আশা করতেছি স্পেন থেকে। ম্যাচ শেষে কয়টা গোল যাচ্ছে? আশা করি 5-0 হবে। 5-0 জি।
স্পেন টিমটা থেকে কি আশা করছেন মূলত? স্পেন টিমটা আসলে ওয়ার্ল্ড ক্লাস একটা টিম বর্তমানে, কিন্তু বর্তমানে অন্যান্য দল যেভাবে খেলে ওইভাবে খেলতে হবে আসলে। আসলে ফার্স্ট ম্যাচের পর তো বন্ধু-বান্ধব অন্য দলের সাপোর্টার যারা আছে একটু ট্রোলের শিকার তো হয়েছে। ট্রোলের শিকার বলতে স্পেন থেকে সবাই এক্সপেকটেশনটা আরও বেশি ছিল, কিন্তু আসলে আমরা এখানে উইনই বের করতে পারিনি, সেই জন্য আর কি সবাই একটু ট্রোল করছে। আজকে একটা দাঁত ভাঙা জবাব হয়ে যাবে ইনশাল্লাহ। কেপ ভার্দের সাথে আজকে ফার্স্ট হাফে 3টা গোল, একটু রিলিফ লাগতেছে নিশ্চয়ই। জি জি ভাই, অবশ্যই রিলিফ লাগতেছে ভাই। আর উরুগুয়ের সাথে খেলাটা দেখতে হবে কি করে। আশা করি ভাই ভালোই রাউন্ড অফ 32-তে আমরা যেতে পারবো। এই যে স্পেনের ওয়ার্ল্ড কাপটা যেভাবে তারা শুরু করেছিল শুরুর আগে, যে স্পেন ওয়ান অফ দ্য কন্টেন্ডার যারা এবার ওয়ার্ল্ড কাপ নিতে পারে, প্রথম ম্যাচে সেরকম রেজাল্ট দেখা যেতে পারে না, এখন আবার কি হোপ যাচ্ছে? হ্যাঁ অবশ্যই হোপ জাগছে ভাই, আগের থেকে অনেকটা বেটার ফিল করতেছি। সো 3টা তো দিছে ভাই হাইড্রেশন ব্রেকের আগেই, সো আমাদের কাছে অনেক কিছুই ভাই এটা। ম্যাচ শেষে কয়টা চান? ম্যাচ শেষে অ্যাটলিস্ট ওয়ারজাবাল জাস্ট হ্যাট্রিক করুক, এটাই চাই ভাই। আর গোল না করলেও জাস্ট ওয়ারজাবাল যাতে একটা পায়। শেষ ম্যাচে কিন্তু ও খুবই বাজেভাবে সমালোচিত হয়েছে, প্রথম 30 মিনিটে বল টাচ করতে পারেনি। আজকে কি একদম কড়া জবাব দিয়ে দিল? জি জি, ভালো অ্যান্সার দিয়েছে ভাই। যারা আপনার স্পেনকে নিয়ে হাসতেছিল আজকে ওদেরকে জবাব তো দিছেই, উপহাসির জবাব দিছে অবশ্যই। আচ্ছা, আপনি স্পেন কেন সাপোর্ট করেন, কবে থেকে সাপোর্ট? স্পেন সাপোর্ট করি ভাইয়া 2010 সাল থেকেই, ডেভিড ভিয়ার ফ্যান আমি। তো এরপর থেকেই মনে করেন স্পেন প্রতি ভালোবাসা, আবেগ সব কিছু ভাই, খেলার প্রতি স্পেন মানেই বুঝি ভাই। আচ্ছা, ডেভিড বিয়ার ফ্যান যেহেতু আপনি, তাহলে তো বার্সেলোনারও ফ্যান মেবি আপনি। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুইটাকেই আমি তাহলে কি বাবা, তাহলে কি একটা কথা কি সত্য যে স্পেন মানেই বার্সেলোনা, স্পেন ন্যাশনাল টিম? হ্যাঁ, স্পেন মানে বার্সেলোনাও আছে, রিয়াল মাদ্রিদও আছে, যদিও আমি রিয়াল মাদ্রিদের সমর্থক, কিন্তু আমার ডেভিড ভিয়ার খেলা ভাই অনেক ভালো লাগে। ওকে ওকে, বাট মাদ্রিদে কিন্তু কোনো প্ল্যান নাই এবার, জাস্ট কুকুরে ভাই আছে না, দিয়ান হুইজেন আছে, তারপর আপনার একজন শুধু কুকুরে আছে। সেবেলোস আছে, অবশ্যই আছে। স্পেন ভাই বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুইটা মিলে এই ভাই, তো স্পেনিশ প্লেয়ার তো আছে অবশ্যই। আচ্ছা, দেশের 90% বেশি মানুষ আইদার আর্জেন্টিনা নয়তো ব্রাজিল করে, তো আমরা অনেক খুব স্বাভাবিকভাবে রাইভালরিটা দেখি, ট্রোল দেখি, মিম দেখি, অনেক কিছুই দেখি। স্পেনের ক্ষেত্রে সেটা দেখা যায় না। বেশ কয়েকজনের সাথে আমি ইতিমধ্যে কথা বলছি, তাদের বক্তব্য হচ্ছে স্পেনের ফ্যানরা অত লাফায় না, তারা মাঠে জবাব দেয়, আমরা কথা বলবো একবারে চ্যাম্পিয়ন হওয়ার পর। হ্যাঁ ভাই, এখনো বলা যায় না ভাই, চ্যাম্পিয়ন এখন অনেক দূর আছে। ফ্রান্স আছে, আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, বেলজিয়াম, জার্মানি, অনেক বড় বড় টিমই আছে। তো আশাও আছে ওরকমই, যাতে আমরা চ্যাম্পিয়ন মারতে পারি। ভালো খেললে অবশ্যই চ্যাম্পিয়ন মারবে। আর আর্জেন্টিনা ব্রাজিলের যেই লড়াই এটা করে ভাই ওনারা, যে যার ভাই ফেভারিট আর কি, জাতীয় দলে যে যেটা পছন্দ করে ওইটাই। মানে এই যে আপনি লজিক্যাল কথাগুলো বলছেন, জি, এটাই কি ডিফারেন্স মেক করে অন্য দলের ফ্যান থেকে স্পেন ফ্যানদের? ডিফারেন্স মেক করে, এখন যে যেই দলে সাপোর্ট করে ভাই ওইটাই তাদের ভাই। টক্সিসিটি ছড়ায় না, জাস্ট ফ্যাক্টগুলো বলে। টক্সিসিটি, সরি, মানে আপনি যে লজিক্যাল কথা বলছেন যে জি। স্পেনের ফ্যানরা কি এরকমই যে তারা টক্সিসিটি ছড়ায় না, জাস্ট নিজের টিমকে সাপোর্ট করে আর ফ্যাক্ট? টিমকে সাপোর্ট করাটা আমি মনে করি প্রত্যেকটা দলেরই উচিত, নিজের দলকেই সাপোর্ট করা। আর আপনার এরকম আর্জেন্টিনা ব্রাজিলের হবেই, ঝগড়াঝাটি হবেই, সমস্যা নাই, কিন্তু আমরা মনে করেন স্পেন দলের সাপোর্ট করি ভাই চুপচাপই। কামব্যাকে যে মাঠে এরকমই দেখ সবসময়, এটাই চাওয়া আর কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, খেলা দেখতে আসছেন, বিষয়টাকেই প্রমাণ করতে চাইতেছেন যে স্পেন মানে বার্সেলোনা। জি জি, স্পেনের খেলা দেখে আজকে অনেক ভালো লাগলো। এর পাশাপাশি সৌদি আরব আজকে ভালো খেলছে। স্পেন আশা করি আরও গোল দিবে, আমি আশা করি 7 আপ দিবে সৌদি আরবকে। আপনি স্পেন সাপোর্ট কেন করেন, কবে থেকে করেন? আমি লামিন ইয়ামালকে দেখি স্পেন সাপোর্ট করি। লামিন ইয়ামালের খেলা বার্সেলোনা অনেক ভালো লাগে আমার কাছে। সে নেইমারের মতন সে ফাই খেলে, আমি কিন্তু ব্রাজিল সাপোর্ট করি, বুঝছেন? আমি তা আজকে লামিন ইয়ামালের খেলা দেখে আজকে স্পেন সাপোর্ট করি। বাট আপনি বার্সেলোনার জার্সি পরে আসছেন, মানে কি প্রমাণ করতে যাচ্ছেন যে বার্সেলোনা মানেই তো স্পেন? জি জি, এটাই আমি প্রমাণ করতে চাচ্ছি। আপনার বন্ধুর সাথে একটু কথা বলি ভাই, আপনিও বার্সেলোনার জার্সি পরে স্পেনের খেলা দেখতে আসছেন, মানে কি প্রমাণ করতে চান যে স্পেন মানে তো বার্সেলোনা? অবশ্যই স্পেন মানে বার্সেলোনা। কেন, একটু প্রমাণ দেন। বার্সেলোনার ধরেন এবারের বিশ্বকাপে বার্সেলোনার অনেক প্লেয়ারকে স্পেনের দলে নিছে, কিন্তু মাদ্রিদে কাউকে নেয় না। তাই এখন একজন আছে, যদিও এই যে খেলা শুরু হওয়ার আগে কিনছে তো, তো এই জন্য স্পেন মানে বার্সেলোনা এক জিনিস। অবশ্যই স্পেন মানে বার্সেলোনা। আচ্ছা, এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি স্পেনের সাপোর্টার। তিনি বললেন যে যেই রাইভালরিটা দেখা যায় বাংলাদেশের 90% মানুষ যেহেতু আইদার ব্রাজিল নয়তো আর্জেন্টিনা, তো ওই রাইভালরিটাও দেখা যায় মাঠের বাইরে খেলার পরে, ট্রোল, মিম, অনেক কিছুই দেখা যায়। সেখান থেকে উনি বলছে যে স্পেনের ফ্যানরা ওইরকম ব্যক্তিগত আক্রমণ করে না, বেশি লাফায় না, তারা খেলা শেষে চ্যাম্পিয়ন হয়ে জবাবটা দিবে। যে এটা উনি সঠিক বলেছে, স্পেনের ফ্যান্স এরকম না।
কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না, এটা সঠিক বলেছেন। আপনি আপনার টিমের দৌড়টা কতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন এবার? জি, টিম কতটুকু পর্যন্ত যাবে আপনার? আমি মনে করি স্পেনে ফাইনাল খেলবে। জি।